কি ব্যাপার? এই দামি দামি প্রোডাক্টগুলো রাস্তায় এনে বিক্রি করতেছ। আবার তুমি যাও, আমি দেখতে। আবার তুমি যাও মানে তুমি আবার কি? তুমি এখানে কি করবা? তুমি যাও। হ্যালো ফ্রেন্ডস, গরিবের বউ কোটিপতি নাটকের 4 নাম্বার এপিসোড রিলিজ হবে কবে? তাহলে কি বৃষ্টি অর্থাৎ স্নেহার সাথে সোলাইমান খানের ছেলে সাব্বিরের বিয়ে হয়ে যাবে? ফিরোজ কি শেষ মুহূর্তে বাঁচাতে আসবে বৃষ্টিকে, নাকি বৃষ্টি ফিরোজের সাথেই অভিমান করে বিয়েটা করে নেবে মাথামোটা সাব্বিরকে? বিয়ে হয়ে গেলে কি সোলাইমান খান নিজের প্লেনে জয়ী হয়ে যাবে, নাকি তার প্লেন পাঞ্চাল করে দিবে ফিরোজ ও বৃষ্টির দুর্দান্ত কৌশল? কিভাবে মুক্ত হবে স্নেহা ও তার বাবা সুলাইমান খানের বন্দিত্ব থেকে? ফিরোজ কি এসে স্টাম্পে সই করবে বৃষ্টিকে বাঁচাতে? সব প্রশ্নের উত্তর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। গরিবের বউ কোটিপতি নাটকের নতুন এপিসোড সবার আগে পেতে আমাদের সাথেই থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে। প্রথমেই চলো একটু ফিরে যাই আগের ঘটনাগুলোতে, কারণ 3 নাম্বার এপিসোডটা ছিল এই নাটকের ধারাবাহিকের সবচেয়ে টার্নিং পয়েন্টগুলোর একটি। গল্পের শুরু থেকেই আমরা দেখেছি ফিরোজ একজন সাধারণ বস্তির ছেলে, যার জীবনে স্বপ্ন বলতে খুব বেশি কিছু ছিল না, কিন্তু ভাগ্যের খেলায় তার জীবনে আসে বৃষ্টি। সে আসলে কোনো সাধারণ মেয়ে নয়, সে এক কোটিপতি পরিবারের মেয়ে, যার আসল নাম স্নেহা। নিজের পরিচয় গোপন করে নিজের ইচ্ছায় ভালোবাসার টানে সে বিয়ে করেছে ফিরোজকে, একজন গরিব ছেলেকে। এই ভালোবাসার মধ্যে ছিল না কোনো হিসাব, ছিল না কোনো লোভ, ছিল শুধুই সত্যিকারের অনুভূতি। বিয়ের পরেও বৃষ্টি তার পরিচয় গোপন রাখে এবং সে আরো এক ধাপ এগিয়ে গিয়ে ফিরোজকে তার নিজের বাবার কোম্পানিতেই চাকরি পাইয়ে দেয়, কিন্তু এমনভাবে যেন কেউ কিছু বোঝাতে না পারে। এই পুরো বিষয়টা একটা নাটকীয় ছদ্মবেশের মতো, যেখানে সবাই নিজের নিজের চরিত্রে অভিনয় করছে, কিন্তু সত্যটা কেউ জানে না, বিশেষ করে ফিরোজ। এদিকে গল্পে প্রবেশ করে সোলাইমান খান, একজন ধূর্ত ক্ষমতার লোভী মানুষ, যার কাছে সম্পর্কের চেয়ে সম্পদের মূল্য অনেক বেশি। তার চক্রান্তে একসময় পথ বসে যায় স্নেহার বাবার কোম্পানি। পুরো পরিস্থিতি এমনভাবে ঘুরে যায় যে কে আসল আর কে নকল, কে আপন কে পর, সবকিছু মিলেমিশে এক জটিল অবস্থার সৃষ্টি হয়। 3 নাম্বার এপিসোডে আমরা দেখেছি সবচেয়ে বড় ধাক্কাটা। ফিরোজ জানতে পারে সুলাইমান খানই তার নিজের বাবা। এই সত্য জানার পরও সে নিজেকে সামলে নেয়, নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখে। বৃষ্টির অনুরোধে সে তার মাকে নিয়ে সোলাইমান খানের কাছে যায়, নিজের পরিচয় দেয়, কিন্তু এখানেই ঘটে সবচেয়ে বড় অপমান। অহংকার অহংকারী সোলাইমান খান তার ছেলেকে অস্বীকারই করে না, বরং তার দ্বিতীয় স্ত্রীর প্ররোচনায় নিজের সমস্ত সম্পত্তি সাব্বিরের নামে অর্থাৎ দ্বিতীয় ঘরের ছেলেকে লিখে দেয়, যেন ফিরোজ কোনোভাবেই প্রথম ঘরের ছেলে হয়েও সেই সম্পত্তিতে ভাগ বসাতে না পারে। এই অপমান, এই প্রত্যাখ্যান ফিরোজের ভিতরে এক নতুন আগুন জ্বালিয়ে দেয়। সে ঠিক করে এবার সে তার নিজের মতো করে খেলবে। শুরু হয় এক নতুন পরিকল্পনা। বৃষ্টিকে সে আবার নতুন এক চরিত্রে দাঁড় করায়, স্নেহা হিসেবে। এমনভাবে পুরো পরিস্থিতি সাজানো হয় যাতে সাব্বির নিজেই ফাঁদে পা দেয়। ভালোবাসার অভিনয়, আবেগের নাটক। তো সবকিছুর মাধ্যমে সাব্বিরকে এমন এক অবস্থায় নিয়ে যাওয়া হয় যেখানে সে বুঝতেই পারে না যে সে একটা বড় ষড়যন্ত্রের অংশ হয়ে যাচ্ছে। অবশেষে সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত, ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে সই। সাব্বির নিজের অজান্তেই সব সম্পত্তির কাগজে সই করে ফেলে, আর সেই সুযোগটাই কাজে লাগায় ফিরোজ। মনে হয় যেন খেলা শেষ, এবার জয় ফিরোজের। কিন্তু গল্প তো এখানেই শেষ নয়, বরং এখান থেকে শুরু হয় নতুন টান টান উত্তেজনা। সুলাইমান খান এত সহজে হার মানার মানুষ নয়। সে বুঝতে পারে তার সাথে বড় একটা খেলা হয়ে গেছে, আর তাই সে নেয় এক ভয়ঙ্কর সিদ্ধান্ত। স্নেহা এবং তার বাবাকে বন্দি করে ফেলে এক অন্ধকার ঘরে। অসহায় অবস্থায় আটকে রাখা হয় তাদের। এখান থেকে শুরু হয় সবচেয়ে আবেগঘন এবং উত্তেজনাপূর্ণ অধ্যায়। সোলাইমান খান ফোন করে ফিরোজকে, শর্ত দেয় যদি সে এসে স্ট্যাম্পে সই দিয়ে সবকিছু সম্পত্তি ফিরিয়ে দেয় তাহলে সে স্নেহাকে ছেড়ে দেবে। এই মুহূর্তটা ছিল গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। সবাই আশা করছিল ফিরোজ ছুটে যাবে, নিজের ভালোবাসার মানুষকে বাঁচাতে সবকিছু ত্যাগ করবে, কিন্তু এখানে ঘটে এক চমক। ফিরোজ জানিয়ে দেয় সে আসবে না, তার কাছে স্টাম্পের মূল্যই বেশি।
এই কথাটা যখন বৃষ্টির কানে যায় তখন তার পৃথিবী যেন ভেঙে পড়ে। সে মানুষটার জন্য, যে মানুষটার জন্য সে নিজের পরিচয় লুকিয়েছে, নিজের পরিবারকে বিপদে ফেলেছে, সবকিছুই করেছে, সেই মানুষটাই আজ তাকে অগ্রাধিকার দিল না। এই আঘাতটা সে সহ্য করতে পারে না। তার ভেতরের ভালোবাসা রূপ নেয় অভিমানে, কষ্টে, ক্ষোভে। আর ঠিক তখনই সে নেয় এমন এক চরম সিদ্ধান্ত, সে রাজি হয়ে যায় সাব্বিরকে বিয়ে করতে। এই সিদ্ধান্তটা শুধু একটা বিয়ে নয়, এটা যেন তার ভেঙে যাওয়া বিশ্বাসের প্রতিচ্ছবি। অন্যদিকে ফিরোজও শান্ত নেই। বাইরে থেকে যতই শক্ত থাকার চেষ্টা করুক, ভেতরে ভেতরে সে ভেঙে পড়েছে। সে বুঝতে পারে তার একটা ভুল সিদ্ধান্ত হয়তো তার সবকিছু কেড়ে নিতে পারে। এই টানটান উত্তেজনার মধ্যেই শেষ হয় ৩ নম্বর এপিসোড। দর্শকদের মনে রেখে যায় অসংখ্য প্রশ্ন, অসংখ্য কৌতূহল আর এক অদম্য অপেক্ষা। কি হবে পরের পর্বে? এখন যদি আমরা ৪ নম্বর এপিসোডের ঘটনাগুলো নিয়ে কথা বলি, তাহলে খুব সম্ভবত আমরা দেখতে পাবো এক নাটকীয় ক্লাইম্যাক্স। বিয়ের মণ্ডপে ঠিক শেষ মুহূর্তে ফিরোজ হাজির হবে। তার চোখে থাকবে দৃঢ়তা, তার কণ্ঠে থাকবে আত্মবিশ্বাস। সে থামিয়ে দেবে এই বিয়ে, সবাইকে সামনে এনে দেবে সত্য। সাব্বিরের সাথে বৃষ্টি তথা স্নেহার বিয়ে হওয়ার সম্ভাবনা খুবই কম, বরং এই বিয়ের আসরই হয়ে উঠবে সব সত্য প্রকাশের জায়গা। সোলাইমান খানের সব চক্রান্ত একে একে ফাঁস হয়ে যাবে। ফিরোজ প্রমাণ করবে সে শুধু ভালোবাসাতেই ভালোবাসতেই জানে না, নিজের প্রিয় মানুষকে রক্ষা করতেও জানে। তবে সবকিছু এত সহজ হবে না। ফিরোজ তার বৃষ্টির মধ্যে একটা দূরত্ব তৈরি হবে। বৃষ্টি যখন জানতে পারবে ফিরোজ ইচ্ছা করেই এমন কথা বলেছিল তাকে পরীক্ষা করার জন্য বা পরিস্থিতি সামলানোর জন্য, তখনও তার মনে সেই কষ্টটা থেকেই যাবে। আর যখন ফিরোজ জানবে বৃষ্টি আসলে গরিব মেয়ে নয়, সে একজন কোটিপতি পরিবারের মেয়ে স্নেহা, তখন তার ভেতরেও তৈরি হবে এক অন্যরকম ভাঙন। ভালোবাসা থাকবে, কিন্তু সেই ভালোবাসার মধ্যে ঢুকে যাবে অবিশ্বাস, আঘাত আর ভুল বোঝাবুঝি। আর এখান থেকে শুরু হবে নতুন এক অধ্যায়, যেখানে সম্পর্ককে আবার নতুন করে গড়ে তুলতে হবে। ৪ নম্বর এপিসোডের রিলিজ নিয়ে যদি কথা বলি, তাহলে এই সপ্তাহে পর্বটি আসার সম্ভাবনা খুবই কম, কারণ এখনো শুটিংয়ের অনেক অংশ বাকি আছে। নির্মাতারা চাইছে পরের পর্বটা আরো বড়, আরো চমকপ্রদ করে তুলতে। তাই একটু দেরি হলেও দর্শকরা পাবে এক দুর্দান্ত এপিসোড, যেখানে থাকবে টান টান উত্তেজনা, ভালোবাসা, আবেগ এবং প্রতিশোধের এক অনন্য মিশেল। তাই যারা এই নাটকটা দেখছেন তাদের জন্য একটাই কথা: ধৈর্য ধরুন, কারণ সামনে যা আসছে সেটা শুধু একটা এপিসোড নাই, এটা হতে যাচ্ছে পুরো গল্পের সবচেয়ে বড় বিস্ফোরণ। গরিবের বউ কোটিপতির নাটকের ৪ নম্বর এপিসোড কবে আসবে, এই প্রশ্নটা এখন দর্শকদের মনে সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে। কারণ ৩ নম্বর এপিসোড যেভাবে শেষ হয়েছে, তাতে করে অপেক্ষাটা যেন আরো অসহ্য হয়ে উঠেছে। সবাই জানতে চায় এরপর কি হতে যাচ্ছে, কবে সেই রহস্যের পর্দা উঠবে। বাস্তবতা হলো এখনো সেই এপিসোডের শুটিং পুরোপুরি শেষ হয়নি। নির্মাতারা চাইছেন পরবর্তী পর্বটাকে আরো নিখুঁতভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতে, তাই একটু সময় নিচ্ছেন। সবকিছু ঠিকঠাক থাকলে পরবর্তী সপ্তাহগুলোতে আমরা নতুন এপিসোড দেখতে পাবো এবং প্রতি সপ্তাহে একটি করে এপিসোড আসবে। তবে এই অপেক্ষাটাই আসলে গল্পের উত্তেজনাকে আরো বাড়িয়ে দিচ্ছে। এদিকে সবচেয়ে বড় প্রশ্ন, বৃষ্টি আর আসল স্নেহা, নাম স্নেহা, সে কি সত্যি সাব্বিরকে বিয়ে করে ফেলবে? এই প্রশ্নের উত্তরটা এতটাও সহজ না, কারণ বৃষ্টির এই সিদ্ধান্তটা ভালোবাসা থেকে নয়, বরং গভীর অভিমান আর ভাঙা বিশ্বাস থেকে নেওয়া। সে যেভাবে ফিরোজের জন্য নিজের সবকিছু ঝুঁকির মধ্যে ফেলেছে, নিজের পরিচয় লুকিয়েছে, নিজের পরিবারকে বিপদের মধ্যে ফেলেছে, তারপর যখন শুনতে হয় যে তার কাছে স্টাম্পের মূল্য বেশি, তখন বৃষ্টির ভেঙে পড়াটা খুব স্বাভাবিক। কিন্তু এর মানে এই নয় যে সত্যি সাব্বিরকে ভালোবেসে বিয়ে করতে চায়, বরং এটা এক ধরনের প্রতিক্রিয়া, এক ধরনের প্রতিবাদ। তাই খুব সম্ভবত শেষ মুহূর্তে এই বিয়েটা আর হবে না, কোনো না কোনোভাবে এটা
থেমেই যাবে। আর এখানেই আসে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফিরোজ কি শেষ মুহূর্তে এসে বৃষ্টিকে বাঁচাবে? সবকিছু বিশ্লেষণ করলে দেখা যায় ফিরোজের চরিত্র এমন না যে সে চুপচাপ বসে থাকবে। সে বাইরের থেকে যতই কঠিন আচরণ করুক, ভেতরে ভেতরে সে বৃষ্টিকে ভীষণ ভালোবাসে। তার সেই আমি আসবো না কথাটা আসলে পুরো সত্যি না, বরং এটা একটা কৌশলও হতে পারে। সে হয়তো চেয়েছিল সুলাইমান খানকে ভুল পথে চালিত করতে, সময় নিতে, নিজের পরিকল্পনাটা পুরোপুরি সাজাতে। তাই খুব সম্ভবত বিয়ের ঠিক আগ মুহূর্তে, যখন সবকিছু প্রায় শেষের দিকে, তখনই ফিরোজ হাজির হবে এবং পুরো পরিস্থিতিটাকে বদলে দেবে। তবে যদি এমন হয় যে বৃষ্টি সত্যি অভিমান থেকে বিয়েটা করতে রাজি হয়ে যায়, তাহলে সেটা স্থায়ী কিছু হবে না। কারণ গল্পের ভেতরে এমন অনেক ইঙ্গিত আছে যা বলে দেয় এই সম্পর্কটা টিকবে না। সাব্বিরের চরিত্রটা এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে তার মধ্যে অহংকার, লোভ, সরল বোকামির মিশেল রয়েছে। সে নিজেও বুঝতে পারছে না যে সে একটা বড় খেলার পুতুল হয়ে যাচ্ছে। তাই এই বিয়ে যদি হয়েও যায়, সেটার ভাঙন খুব দ্রুতই দেখা যাবে। এখন প্রশ্ন আসে, সুলাইমান খান কি তার প্ল্যানে সফল হবে? প্রথম দেখায় মনে হতে পারে সে অনেকটাই এগিয়ে আছে। সে স্নেহা তার বাবাকে বন্দী করে রেখেছে, ফিরোজকে চাপে ফেলেছে, আর বিয়ের মতো একটা বড় সিদ্ধান্ত নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। কিন্তু গল্পের গতি প্রকৃতি বলে তার এই জয়টা সাময়িক। কারণ ফিরোজ আর বৃষ্টি এই দুজন একসাথে থাকলে তারা যে কোনো বড় চক্রান্ত ভেঙে দিতে পারে। ফিরোজ ইতিমধ্যেই প্রমাণ করেছে যে সে শুধু আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়েও খেলে। আর বৃষ্টিও কম যায় না। সে নিজের অভিনয় আর কৌশল দিয়ে পুরো খেলাটাকে ঘুরিয়ে দিতে পারে। তাই কিন্তু খুব সম্ভবত আমরা দেখতে পাবো সুলাইমান খানের সব পরিকল্পনা একে একে ভেঙে পড়ছে। যে ব্ল্যাঙ্ক স্টাম্পের মাধ্যমে ফিরোজ খেলা ঘুরিয়ে দিতে গিয়েছে, সেটাই হয়ে উঠতে পারে তার বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র। আইনগতভাবে প্রমাণের মাধ্যমে অথবা আরো কোনো চমকপ্রদ পরিকল্পনার মাধ্যমে ফিরোজ পুরো বিষয়টা নিজের পক্ষে নিয়ে আসতে পারে। এবার আসি সবচেয়ে আবেগঘন প্রশ্নে, কিভাবে মুক্ত হবে স্নেহা এবং তার বাবা? তারা এখন একদম অসহায় অবস্থায় বন্দী, কিন্তু এই পরিস্থিতিটা খুব বেশি সময় স্থায়ী হবে না। ফিরোজ হয়তো সরাসরি গিয়ে ঝগড়া বা মারামারি করবে না, বরং সে কৌশল অবলম্বন করবে। সে পুলিশের সাহায্য নিতে পারে কিংবা এমন কোনো প্রমাণ জোগাড় করতে পারে যা দিয়ে সোলাইমান খানকে আইনের ফাঁদে ফেলা যায়। আবার এমনও হতে পারে বৃষ্টি নিজের বুদ্ধি খাটিয়ে ভিতর থেকে কোনো একটা সুযোগ তৈরি করবে, যেটা কাজে লাগিয়ে তারা বেরিয়ে আসবে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফিরোজ কি সত্যি এসে স্টাম্পে সই করবে শুধু বৃষ্টিকে বাঁচানোর জন্য? এই জায়গাটাই সবচেয়ে জটিল। কারণ একদিকে আছে তার ভালোবাসা, অন্যদিকে আছে তার সম্মান আর তার ভবিষ্যতের নিরাপত্তা। সে যদি সবকিছু ছেড়ে দেয়, তাহলে হয়তো সাময়িকভাবে বৃষ্টিকে বাঁচাতে পারবে, কিন্তু দীর্ঘমেয়াদে সে আবার শূন্য হয়ে যাবে। তাই খুব সম্ভবত সে এমন একটা পথ বেছে নেবে যেখানে তাকে স্টাম্পে সই করতেও হবে না, আবার বৃষ্টিকেও বাঁচানো যাবে। অর্থাৎ সে পরিস্থিতিটাকে এমনভাবে ঘুরিয়ে দেবে যাতে দুটো দিকই সে সামলে নিতে পারে। তবে এই পুরো ঘটনার মধ্যে একটা বড় ধাক্কা অপেক্ষা করছে, সত্য প্রকাশের ধাক্কা। যখন ফিরোজ জানতে পারবে যে বৃষ্টি আসলে কোনো গরিব মেয়ে নয়, বরং সে একজন কোটিপতি পরিবারের মেয়ে স্নেহা, তখন তার ভেতরে তৈরি হবে এক বিশাল ভাঙন। সে ভাববে এতদিন ধরে যাকে সে বিশ্বাস করেছে, ভালোবেসেছে, ঠিক সেই মানুষটাই তাকে নিজের কিন্তু পরিচয় লুকিয়েছে। অন্যদিকে বৃষ্টিও যখন বুঝবে ফিরোজের সেই কথাগুলো পুরোপুরি সত্য ছিল না, তখন তার ভিতরেও দ্বন্দ্ব তৈরি হবে। এই ভুল বোঝাবুঝি, এই অপমান, সবকিছু মিলিয়ে তাদের সম্পর্ক এমন একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাবে, কিন্তু এখানেই গল্পের আসল সৌন্দর্য। কারণ এইসব বাধা পেরিয়েই তাদের ভালোবাসা আরো শক্ত হবে, আরো গভীর হবে। সবশেষে বলা যায় ৪ নাম্বার এপিসোড হতে যাচ্ছে একদম বিস্ফোরক। এখানে থাকবে উত্তেজনা, আবেগ, চমক আর বড় বড় টুইস্ট। প্রতিটা প্রশ্নের উত্তর মিলবে, কিন্তু সেই উত্তরগুলো আবার নতুন প্রশ্ন তৈরি করবে। তাই যারা এই নাটকের সাথে যুক্ত আছেন, তাদের জন্য সামনে আসছে এক দারুণ মুহূর্ত, অভিজ্ঞতা, যেখানে প্রতিটা মুহূর্ত আপনাকে ধরে রাখবে, ভাবাবে আর পরের দৃশ্যের জন্য অপেক্ষা করাবে। গরিবের বউ কোটিপতি নাটকের ৪ নাম্বার এপিসোড রিলিজ
কবে হবে? তাহলে কি বৃষ্টি অর্থাৎ স্নেহার সাথে সোলাইমান খানের ছেলে সাব্বিরের বিয়ে হয়ে যাবে? ফিরোজ কি শেষ মুহূর্তে বাঁচাতে আসবে বৃষ্টিকে? নাকি বৃষ্টি ফিরোজের সাথে অভিমান করে বিয়েটা করে নিবে মাথামোটা সাব্বিরকে? বিয়ে হয়ে গেলে কি সোলাইমান খান নিজের প্ল্যানে জয়ী হবে? নাকি তার প্ল্যান বানচাল করে দিবে ফিরোজ ও বৃষ্টির কৌশল? কিভাবে মুক্ত হবে স্নেহা ও তার বাবা সোলাইমান খানের বন্দিত্ব থেকে? ফিরোজকে এসে স্টাম্পে সই করবে বৃষ্টিকে বাঁচাতে? সব প্রশ্নের উত্তর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। গরিবের বউ কোটিপতির নাটকের নতুন এপিসোড সবার আগে পেতে আমাদের সাথেই থাকো। এই প্রশ্নগুলি এখন দর্শকদের মনে সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে, কারণ 3 নম্বর এপিসোড যেভাবে শেষ হয়েছে তাতে গল্পটা একদম টান টান উত্তেজনার জায়গায় এসে থেমে গেছে। সবাই এখন অপেক্ষা করছে সেই মুহূর্তটার জন্য, যখন তার রহস্যের পর্দা একসাথে উঠে যাবে। প্রথমেই কথা হচ্ছে 4 নম্বর এপিসোড কবে আসবে? বাস্তব পরিস্থিতি অনুযায়ী এখনো পুরো শুটিং শেষ হয়নি। নির্মাতারা চাইছেন এই পর্বটাকে আরো বেশি নাটকীয়, আবেগঘন এবং চমকপ্রদ করতে, তাই কিছুটা সময় নিচ্ছেন। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই নতুন এপিসোড প্রকাশ পাবে। তবে এই অপেক্ষাটাই দর্শকদের উত্তেজনাকে আরো বাড়িয়ে দিচ্ছে, কারণ সবাই বুঝতে পারছে এবারের পর্বে বড় কিছু ঘটতে যাচ্ছে। এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে, বৃষ্টি কি সত্যি সাব্বিরকে বিয়ে করে ফেলবে? 3 নম্বর এপিসোডের শেষ মুহূর্তে আমরা দেখেছি বৃষ্টি অভিমান আর কষ্টে ভেঙে পড়ে সাব্বিরের সাথে বিয়েতে রাজি হয়ে যায়, কিন্তু এটা কোনো স্বাভাবিক সিদ্ধান্ত না। এটা আসলে এক ধরনের আবেগের বিস্ফোরণ। সে যে মানুষটার জন্য নিজের পরিচয় গোপন করেছে, নিজের পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলেছে, সেই মানুষটাই যখন তাকে গুরুত্ব দেয় না বলে মনে হয়, তখন তার এই সিদ্ধান্ত নেওয়াটা একদম অস্বাভাবিক নয়। তবে গল্পের দিক থেকে বিচার করলে এই বিয়ে শেষ পর্যন্ত হওয়া খুবই কঠিন, কারণ এখানে ফিরোজের এন্ট্রি এখনো পুরোপুরি শেষ হয়নি, বরং তার চরিত্র এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আছে। তাই খুব সম্ভবত বিয়ের ঠিক আগ মুহূর্তে কোনো না কোনোভাবে এই বিয়েটা থেমে যাবে। হয় ফিরোজ এসে পরিস্থিতি বদলাবে, না হয় কোনো বড় সত্য সামনে চলে আসবে। এরপর আসে আরেকটা বড় প্রশ্ন, ফিরোজ কি শেষ মুহূর্তে এসে বৃষ্টিকে বাঁচাবে? এই জায়গাটাই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। বাইরে থেকে ফিরোজ যতই কঠিন আচরণ করুক না কেন, তার ভেতরে আবেগ একদম ভিন্ন। সে বৃষ্টিকে ভালোবাসে, কিন্তু একই সাথে সে ভেঙে পড়েছে বিশ্বাস আর পরিস্থিতির চাপে। আর আমি আসবো না কথাটা আসলে পুরো সত্যি না হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ তার চরিত্র অনুযায়ী সে কখনোই চুপ করে বসে থাকার মানুষ না। তাই সম্ভাবনা খুব বেশি যে বিয়ের একদম শেষ মুহূর্তে ফিরোজ হাজির হবে। সে হয়তো শুধু আবেগ দিয়ে না, বরং বুদ্ধি আর পরিকল্পনা দিয়ে পুরো পরিস্থিতি উল্টে দেবে। সে প্রমাণ করবে যে এই খেলা সে আগে থেকেই বুঝে ফেলেছিল। এখন প্রশ্ন আসে, যদি বিয়ে হয়ে যায় তাহলে কি সুলাইমান খান তার প্ল্যানে সফল হবে? প্রথমে মনে হতে পারে সে অনেকটা এগিয়ে গেছে, কারণ সে একদিকে স্নেহা ও তার বাবাকে বন্দি করে রেখেছে, অন্যদিকে সাব্বিরকে সামনে রেখে পুরো সম্পত্তির নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চাচ্ছে। কিন্তু এই ধরনের গল্পে এক পেশে জয় সাধারণত স্থায়ী হয় না। ফিরোজ ইতিমধ্যেই তার বিরুদ্ধে বড় একটা পরিকল্পনা সাজাচ্ছে। ব্ল্যাঙ্ক স্ট্যাম্প, সাব্বির ফাঁদে পড়া, সবকিছু মিলিয়ে এটা স্পষ্ট যে সোলাইমান খানের জয় খুব বেশি সময় টিকবে না, বরং খুব দ্রুতই তার পরিকল্পনা ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিভাবে মুক্ত হবে স্নেহা ও তার বাবা? তারা এখন বন্দি অবস্থায় আছে, যা গল্পের সবচেয়ে বড় সাসপেন্স তৈরি করেছে। এখানে সম্ভবত 2টা পথ দেখা যেতে পারে। প্রথমত, ফিরোজ কোনো আইনি বা প্রমাণ ভিত্তিক কৌশল ব্যবহার করে তাদের মুক্ত করবে। দ্বিতীয়ত, বৃষ্টি নিজেই বুদ্ধি দিয়ে ভেতর থেকে কোনো সুযোগ তৈরি করতে পারে, যা দিয়ে তারা পালিয়ে আসতে পারে। নতুন এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।